গুড মর্নিং সবাইকে। আর আজকে দেখো এই জঙ্গল দিয়ে আমি তোমাদের ব্যাকগ্রাউন্ডটা আমার জঙ্গলের, তো যাই হোক জঙ্গল দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি। আর এই মুরগিগুলো যা চেঁচাচ্ছে, আর আর দেখো চোখ মুখের অবস্থা তোমরা দেখতে পাচ্ছ, চোখটা দেখতে পাচ্ছ কতটা ফুলে গেছে। এত ঘুমিয়েছি কালকে, ভাগ্যিস লেট করে উঠিনি, 6টার সময় উঠেছি, তাড়াতাড়ি মৈনাককে স্কুলটা রেডি করে দিয়েছি, তারপরে স্কুল চলে গেছে। তো যাই হোক, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমি অন দ্য ওয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি। তো যাই হোক, সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। ভাবছি এবার থেকে তোমাদের সঙ্গে ডেলি ব্লগ শেয়ার করবো। আই থিঙ্ক ডেলি হয়তো হবে না, একদিন ছাড়া, কারণ মৈনাকের এক্সাম কিন্তু খুব সামনে চলে এসেছে। 22শে এপ্রিল থেকে ওদের এক্সাম। আর বুঝতে পারছো বাচ্চার এক্সাম মানে কতটাই চাপ, আর অনেকগুলো প্রায় সাবজেক্ট রয়েছে, খুব পড়াশোনা চাপ। সকালবেলা স্কুলের তো পড়াশোনা রয়েছে, তারপরে হচ্ছে ওর বাড়ির দৈনিক যে পড়াশোনা সেটাও রয়েছে, পরীক্ষার যে পড়া। তো যাই হোক, ভিডিওটা তোমরা দেখতে থাকো। আশা করি আজকে সারাদিন কি করছি ভিডিওটা তোমরা দেখতে থাকো, আর আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। কত প্রজাপতি এখানে ঘোরাফেরা করছিল, আজকে জানো তো কোনো প্রজাপতি নেই। জানি না কালকে কি হয়েছিল, যে আমার মতো এরকম রয়েছো সকালবেলায় ফুচকা খাবে। কালকে দেখো আমি কি রেখে দিয়েছি। কালকে একটু ফুচকা করে তৈরি করেছিলাম, বাজারে যে কেনা, ওই ফুচকাটা কিনে এনেছিলাম, তারপরে ভেজেছি, তারপরে এটা রেখেই দিয়েছি ফ্রিজে। আর এখানে রয়েছে আমার আলু ভাত, আলু মাখাটা, আমি এটা রেখেই দিয়েছিলাম কালকে, খাওয়া হয়নি। আর মাস্কমেলন তো রয়েছে, আজকে ভাবছি কিছু একটা তৈরি করে খেতে হবে। আর এই যে পরোটা করেছিলাম, আলুর পরোটা, মৈনাককে তো দুটো ভেজে দিয়ে দিয়েছি। এই হচ্ছে খাওয়া দাওয়া করার পরে আর বাড়িতে সমস্ত কাজ করার পরে মৈনাককে আনতে বেরিয়ে গেছি। আর এত গরম, তোমরা বললে বিশ্বাস করবে না, প্রচণ্ড গরম লাগছিল। কি বলবো তোমাদেরকে, আমার চোখ মুখ পুরো লাল হয়ে যাচ্ছিল। আর কিছু করারও নেই। আর মৈনাকদের স্কুল ছুটি হয় 10টার সময়, আমি বেরিয়েছিলাম 9:30টার দিকে। কি বলবো তোমাদেরকে, এত ওয়েদার বিচ্ছিরি রকমের। তারপর ক্রিম মেখে নিলাম। তো এবার ভাত খাবো। আর রান্না বলতে আমি কিছুই করি না। আর এতটা আমাদের গরম পড়েছে এখানে, কি বলবো তোমাদেরকে, এতটা পরিমাণে গরম লাগছে না, ভেতর থেকে যেন একদম ভেপে যাচ্ছি, এরকম হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আজকে যে কি করছো তুমি পেছনে, দাঁড়াও আমি কথাটা দাঁড়াও মা কথা বলে নি। তো যেটা তোমাদের বলছিলাম, কাল থেকে না, সকাল থেকে ওঠার পর দেখছি আমার এই চোখের গোড়াগুলো ফোলা লাগছে। তো জানি না, হয়তো অতিরিক্ত ঘুমিয়েছি বলে না কি জানি, আবারও ঘুম পাচ্ছে। তো কিছু করার নেই। আর এখন এই যে গতকালের তো বিরিয়ানি ছিলই, আমাদের দেশি মুরগির বিরিয়ানি, ওইটাই খাওয়া হবে গরম করে, ফ্রিজে রেখে দিয়েছিলাম। যাই হোক, কি বলবো, রান্না করতে হলো না আজকে। আর একদম ভালো লাগছে না রান্না করতে। মৈনাকে স্কুল থেকে আনার পর তো প্রায় 1 ঘন্টা ধরে শুয়েই ছিলাম, জেগেই ছিলাম, কি বলবো তোমাদেরকে। কালকে তোমরা অনেকেই আমার মিনি ব্লগটা দেখে থাকবে, যে আমি শিশু গাছের একটা হেলদি ড্রিঙ্ক তোমাদের সঙ্গে শেয়ার করেছি, যেটা কিনা আমার পিসি ঠাকুমা আমাকে সেটা শেয়ার করে যান। আমার পিসি ঠাকুমার বয়স প্রায় 80 বছর। পুরো ডিটেলসে আমি তোমাদেরকে একটু ভিডিওটা এই শিশু গাছের যে উপকারিতা একটু শেয়ার করে নেব। তো চলো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর ড্রিঙ্ক তো তোমরা অলরেডি আগেও দেখে নিয়েছো। এই ড্রিঙ্কের সাথে সাথে আরও কিভাবে তোমরা শিশু গাছকে ব্যবহার করে নিজেদের দৈনন্দিন জীবনকে ভালো রাখতে পারবে আর ভালো উপকারিতাও পাবে, সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে আমরা যদি 4 থেকে 5টা পাতা এরকম চিবিয়ে খেতে পারি বিনা জল দিয়ে, তাহলে দেখবে তোমাদের অনেক কিছু রোগ দূর হয়ে যাবে। যেমন ব্লাড সার্কুলেশন ঠিক রাখে, শরীরে রক্ত পরিষ্কার রাখে। ধরো সারাদিন আমরা খুব খাটাখাটনি করি, আর এমনকি অনেক চিন্তা করি, তারপরে কেমন একটা আমাদের হতে থাকে, ভালো লাগে না, তারপরে হচ্ছে আমরা একটা ডিপ্রেশনেও ভুগতে থাকি। আমরা যদি প্রত্যেক দিন এই শিশু গাছের পাতা খাই, তাহলে দেখবে এই ডিপ্রেশন থেকে আমরা অনেকটাই দূরে থাকি। এমনকি আরও আমি জানতে পারি আমার পিসি ঠাকুমার কাছ থেকে, যে কোথাও যদি তোমার আঘাত লাগে শরীরের যে কোনো জায়গায়, এই পাতাটাকে বেটে আমরা যদি ব্যবহার করি, দেখবে সেটা নাকি কয়েক মুহূর্তে সেই ব্যথা যন্ত্রণা, এমনকি যে একটা জ্বলন বা কিছু একটা যে ব্যথা অনুভব হয়, কষ্ট অনুভব, সেটাও কিন্তু দূর হয়ে যায়। আরও
আমি জানতে পারি আমার পিসি ঠাকুমার কাছ থেকে যে এই পাতাটাকে মানে থেতো করে যদি আমরা সেই রসটা বের করে দেখবে মাঝে মাঝে আমাদের চোখের মধ্যে কিন্তু জলও লাগে, মানে কিচকিচ কিচকিচ করতে থাকে, এরকম অনেকের কিন্তু হয়ে থাকে দেখবে। আমারও অনেকবার হয়েছে, তো আমি এটাই ভাবছি ব্যবহার করব। তো সেটা কি হয় আমি তোমাদের বলছি। পাতাটাকে থেতো করে রসটা বের করে আমরা কিন্তু চোখের মধ্যে যদি ইউজ করি, নাকি সেটার চোখের যে জ্বলন সেটা নাকি ঠিক হয়ে যায়। আবারও আমি আমার পিসি ঠাকুমার কাছ থেকে জানতে পারি যে নাকি খুব জ্বর হলে ওনারা নাকি তখন কি করতেন, মানে এই শিশু গাছের পাতা নাকি এরকমই আমি যেইভাবে ড্রিঙ্ক বানিয়েছি এভাবেই, কিংবা শিলনোড়ায় বেটে থেতো করে যে রসটা বের করে ওনারা খেয়ে নিতেন। খেয়ে নিলে নাকি জ্বর ভালো হয়ে যেত। আর হ্যাঁ, হঠাৎই আমার ভিডিও এডিট করতে করতে মনে হয় যে আরেকটাও বলেছিল আমার পিসি ঠাকুমা, যেটা হচ্ছে নাকি এই শিশু গাছের পাতা খেলে হচ্ছে তোমার ওই হাঁটুর যন্ত্রণা নাকি ভালো হয়ে যায়। আর এমনকি আমাদের যে অ্যানিমিয়া রয়েছে সেগুলোও নাকি ভালো হয়ে যায়। মানে ভাবতে পারছো যে এই গাছের কতটা গুণাগুণ। আমি তো শোনার পর থেকে ওনার কাছ থেকে আমি খেতে অলরেডি শুরু করে দিয়েছি। আর আমি আমার বাড়িতে আমার শাশুড়ি মাকেও মানে খাওয়ার জন্য, আমার হাজব্যান্ড উনি তো পাতা নিয়েই যাচ্ছেন কলকাতায়। আর এমনকি আমি আমার মাকেও আজকে আমি জানিয়েছিলাম ফোন করে যে এইভাবে আমাকে পিসি ঠাকুমা বলেছে খেতে। তোমরাও বাড়িতে আজ থেকে খাওয়া শুরু করে দাও, আর অনেক রোগ থেকে তোমরা নিরোগ থাকো। ওয়ালের মধ্যে এগুলোকে কি বলে, গেছো ব্যাং? এটা দেওয়াল ব্যাং, ওয়াল ফ্রক। অ্যাকচুয়ালি না আমি প্রায় এই ব্যাঙগুলোকে দেখে যাচ্ছি, মানে আমাদের বাইরের যে দেওয়ালটা রয়েছে সেখানে দেখছি দেওয়ালে ছিল। বেলপাহাড়িতে আসার পর থেকে শুধুমাত্র আমার পিসি ঠাকুমার মতো বয়স্ক মানুষেরা না, তোমরা কি জানো আমার একটা কাছের মানুষও রয়েছে, মানে ওটা হবে আমার পিসি ঠাকুমার তার বোনের মেয়ের শাশুড়ি। তো তার বয়স 95 বছর বয়স, তিনি এখনও পুকুরে সাঁতার কাটেন। অবিশ্বাস্য লাগে তাই না, যে এই বয়সে কেউ সাঁতার কাটতে পারে। হ্যাঁ বন্ধুরা, এরকম কিন্তু আমাদের বেলপাহাড়ির মতো জায়গায় এরকম অনেক বয়স্ক মানুষেরা আছে যাদেরকে দেখলে তোমাদের মনেই হবে না যে তাদের কত বয়স, এত ইয়ং থাকেন ওনারা। শুধুমাত্র কেন জানো, ওনারা কিন্তু আমাদের মতন এলোপাতি ওষুধ গাদা গাদা করে খায় না। ওরা হচ্ছে কিন্তু প্রকৃতির ওপর নির্ভর করে ওনারা ওদের জীবনযাপন করছেন। প্রকৃতি থেকে যেসব ওনারা উপাদান পাচ্ছেন, যেমন একটা উদাহরণ তোমাদের তো দিয়েই দিলাম শিশু গাছের উপকারিতা, তেমনই হচ্ছে বিভিন্ন রকমের এরকমই গাছগাছালি খেয়ে ওনারা কিন্তু খুব ভালো আছেন। তো যাই হোক, আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে এখন জানাই টাটা।